আজকের আলোচিত রাজনৈতিক খবরে আপনাদের স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ঘোষণা। দলটির আমির ড শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি উন্মুক্ত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে ড শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন জানতে চায় রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কী ভাবছে। তিনি উল্লেখ করেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহার ও অবস্থান জনগণের সামনে স্পষ্ট হওয়া জরুরি। এই কারণেই তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আসুন একটি খোলা মঞ্চে সরাসরি আলোচনায় বসি, যেখানে উভয় পক্ষ নিজেদের রাজনৈতিক দর্শন, পরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখা জাতির সামনে তুলে ধরতে পারবে। জামায়াত আমির আরও বলেন, রাজনীতি হওয়া উচিত সৌজন্যপূর্ণ ও অহিংস। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে সেটি আলোচনার মাধ্যমে জনগণের সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করাই হচ্ছে গণতান্ত্রিক চর্চার অংশ। এই ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও দলটির একাধিক নেতা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। বিএনপির ইলেকশন স্টিয়ারিং কমিটির এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে এ ধরনের আহ্বান মূলত একটি কৌশল হতে পারে। তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে অনেক দলই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আলোচনায় থাকতে চায়। তিনি আরও প্রশ্ন তোলেন, এতদিন পর হঠাৎ করে এ ধরনের ডিবেটের আহ্বান আসার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কী সেটিও ভেবে দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এ ধরনের উন্মুক্ত আলোচনার প্রস্তাব রাজনীতিতে স্বচ্ছতা বাড়াতে পারে। অন্যদিকে আরেকটি অংশ বলছে, এটি নির্বাচনের আগে নিজেদের অবস্থান শক্ত করার একটি প্রচারণামূলক কৌশলও হতে পারে। সব মিলিয়ে জামায়াত আমিরের এই আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, তারেক রহমান এই আহ্বানে সাড়া দেন কিনা এবং আদৌ কোনো সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয় কিনা। আপনারা কি মনে করেন, এই ডিবেট হলে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে নাকি এটি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? প্রবাসীদের খবর। বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো পোস্টাল ভোট দেশে পৌঁছানোর প্রক্রিয়া এখনও চলমান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে প্রবাসীদের জন্য মোট 7,66,000-এর বেশি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে 5,27,000-এরও বেশি প্রবাসী ব্যালট গ্রহণ করেন এবং প্রায় 4,94,000 ভোটার ভোট প্রদান করেন। এ পর্যন্ত বিদেশ থেকে প্রায় 4,22,000 পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মধ্যে 2,25,000-এর বেশি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে, যা যাচাই শেষে গণনায় অন্তর্ভুক্ত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো বৈধ পোস্টাল ভোটই চূড়ান্ত ফলাফলে যুক্ত করা হবে। প্রবাসীদের এই অংশগ্রহণ দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। মতামত জানাতে ভুলবেন না। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।